বা নিলেন, সেটি একটি অবিস্মরণীয় ঘটনা। কারণ এই বিদায়ের সঙ্গে রয়েছে মর্যাদা, সম্মান এবং গৌরব। খুব কম মানুষের এই সৌভাগ্য ঘটে। গোটা জাতি আজ শ্রদ্ধা জানাচ্ছে। আমরা দেখছি বিএনপির স্থায়ী কমিটির সব সদস্য উপস্থিত হয়েছেন এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা পৌঁছেছেন শোক প্রকাশের জন্য, এবং তিনি সংসদ ভবনের একটি কক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন এবং ভারতের সরকারের শোক বার্তা তার কাছে হস্তান্তর করেছেন। ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সাদিক আয়াজ। তিনিও তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, তিনি জানাজায় অংশ নেবেন। আমরা এর আগেই বলেছি যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা পৌঁছেছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী। সবাই প্রস্তুত জানাজার জন্য। আজকের জানাজা ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালেক। মানুষের ঢল নেমেছে, লাখ লাখ মানুষ সম্মান। জি, আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িটি জানাজার স্থলে যাচ্ছে। গোটা গাড়িটি প্রাণপ্রিয় মহান নেত্রীর মাগফিরাত কামনার জন্যে জানাজার নামাজের প্রস্তুতি নিয়েছি। সবাই সারিবদ্ধভাবে কাতার করে দাঁড়িয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের জানাজা শুরু হবে। আমরা অপেক্ষা করছি আমাদের প্রাণপ্রিয় নেত্রীর কফিন মোবারক আমাদের মাঝে উপস্থিত হবে এবং তখনই ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবেন আমাদের সবাইকে। উপস্থিত আছেন দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত আছেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত আছেন, রাজনৈতিক নেতৃত্ব উপস্থিত আছেন, সমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন বিদেশি কূটনীতিক বৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিক বৃন্দ, লক্ষ লক্ষ সাধারণ মানুষ, লক্ষ লক্ষ ভালোবাসার প্রাণ আমাদের দেশনেত্রীকে ভালোবেসে যারা ধন্য হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছেন।